ব্যাংকিং সেক্টরে মানব সম্পদ তৈরি করার জন্য বাংলাদেশ ব্যাংক রিসেন্ট একটা সার্কুলার এপ্রিল 29 তারিখে দিয়েছে। সেটা হলো ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সংক্রান্ত। অর্থাৎ ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকারদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং প্রফেশনাল এক্সাম অর্থাৎ এই পরীক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছে, যেটা পূর্বে ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম নামে পরিচিত ছিল। সেই সার্কুলার স্পষ্ট বলা আছে যে সিনিয়র অফিসার বা সমমান পদ থেকে এক ধাপ উপরে বা উচ্চ পদে যদি কোনো ব্যক্তি প্রমোশন বা পদোন্নতি পায়, সেক্ষেত্রে কিন্তু তাকে এই এক্সামটা পাশ করতে হবে। এটা আপনারা জানেন যে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স 2 টায়ার সার্টিফিকেট দিয়ে থাকে। একটা হলো JAIBB জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, আরেকটা হলো AAIB। সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হওয়ার জন্য কিন্তু JAIBB দিতে হবে, আবার সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার থেকে তার পরবর্তী ধাপ অর্থাৎ SPO বা সিনিয়র প্রিন্সিপাল হবে। আবার আপনি যদি ব্যাংক চেঞ্জ করেন, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যারা পাশ করবে তাদেরকে কিন্তু 35,000 টাকা আর্থিক প্রণোদন চান, সেক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষাটা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারা অনুযায়ী এই সার্কুলারটি জারি করেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ব্যাংকিং ইনস্টিটিউট অফ ব্যাংকার্স যে ব্যাংকিং ডিপ্লোমা, যেটা আগে নাম ছিল ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম, আমরা যখন পাশ করেছিলাম তখন কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম নামে ছিল। প্রথম সার্টিফিকেট ছিল JIBB এবং পরবর্তী সার্টিফিকেট আমিও DIBB কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এটা এক যুগেরও আগে পাশ করেছি। তো এখন সেটাকে যুগ উপযোগী করে নাম দিয়েছে AIBB। তো JIBB এবং AIBB পাশ করলে বাংলাদেশ ব্যাংক আরও বলছে যে এখানে ব্যাংকের যে বার্ষিক পারফরমেন্স যে রিপোর্টটা দেওয়া হয়, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, সেখানেও কিন্তু 10 মার্কস রাখার কথা বলছে। অর্থাৎ JIBB পাস করার জন্য 5 মার্ক এবং JIBB কমপ্লিট করে যারা AIBB পাস করবে তাদের জন্য কিন্তু 5 মার্ক। আর একটা মজার বিষয়, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হলো JIBB অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কথা বলছে এবং সেকেন্ড পার্ট পাস করলে সেটা হবে 50,000 টাকা। কিন্তু এখন 35,000 আর 50,000 হয়েছে। আমি যখন পাস করেছিলাম সেটা ছিল JIBBর জন্য 10,000 এবং AIBB বা তখন ছিল DIBBর জন্য ছিল 20,000 টাকা। সুতরাং ব্যাংকিং প্রফেশনাল যারা আছেন, স্পেশালি যারা নবীন ব্যাংকার, তার জন্য অবশ্যই জরুরি। আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের প্রস্তুতি নিন, নিজের ব্যাংকিং দক্ষতা বাড়ান এবং সাথে সাথে কিন্তু আর্থিক প্রণোদনাও রয়েছে। তাদের ব্যাংকের চাকরির বয়স 15 বছর অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটাই আসল। তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলক নয়। জিনিসটা খেয়াল করেন, ব্যাংকিংয়ে যারা সিনিয়র অফিসার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন, সেই সিনিয়র অফিসার পোস্ট থেকে 15 বছরের অভিজ্ঞতা যদি হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলক নয়। এখানে আরেকটা বিষয় আছে, ব্যাংকে যারা মূল ব্যাংকিংয়ের বাইরেও বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ব্যাংক পরিচালনার জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যাংকিংয়ের বাইরেও বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যারা নন ব্যাংকিং ডিপার্টমেন্ট যেগুলো, তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক নয়। কিন্তু নন ব্যাংকিং ডিপার্টমেন্ট বা বিশেষ কোনো ডিপার্টমেন্টের লোকজন যদি আবার মূল ধারার কোনো ব্যাংকিং ডিপার্টমেন্টে ট্রান্সফার হয় বা ব্রাঞ্চে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আবার ওই পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকার হলে